পরবর্তী রেলমন্ত্রী হচ্ছেন সিপি যোশী, নতুন আইনমন্ত্রী হচ্ছেন কপিল সিব্বল। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস হাইকমান্ড। সড়ক পরিবহন মন্ত্রকের সঙ্গে রেল মন্ত্রকও সামলাবেন যোশী, পাশাপাশি টেলিকম মন্ত্রকের সঙ্গে আইন মন্ত্রকও সামলাবেন কপিল সিব্বল। গতকাল রাতে আইনমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অশ্বিনী কুমার, রেলমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন পবন বানসাল। এরপরই সিপি যোশীকে রেলমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিপি যোশী এর আগেও রেলমন্ত্রকের দায়িত্ব সামলেছেন। রাজনৈতিক মহলের মতে রাজস্থানের আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই সিপি যোশীকে ফের রেলমন্ত্রী করা হচ্ছে। সারদার মিডল্যান্ড পার্ক অফিসের পেছনে একটি গ্যারেজ থেকে পুলিশের স্টিকার লাগানো 6টি বাইক উদ্ধার হয়েছে। বাইকগুলিতে লালবাতি এবং হুটার লাগানো রয়েছে। বাইকগুলি উদ্ধার করে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় নিয়ে আসা হয়। পুলিশের অনুমান বাইকগুলি সারদার কর্মীরা ব্যবহার করতেন। বাইকে করে রাতে সারদার বিভিন্ন অফিস থেকে টাকা ও নথি মিডল্যান্ড পার্কে নিয়ে আসা হতো। পুলিশের চোখে ধুলো দিতেই বাইকগুলিতে কলকাতা পুলিশের স্টিকার ও হুটার লাগানো রয়েছে। বিষয়টি কলকাতা পুলিশ জানত কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, সারদার বিভিন্ন অফিসে পুলিশের স্টিকার ও হুটার লাগানো আরও বেশ কয়েকটি বাইকের খোঁজ মিলেছে। শান্তি টিগ্গা দেশের প্রথম মহিলা সেনা জওয়ান, রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন। এখন ডেপুটেশনে জলপাইগুড়ির চালসা রেল স্টেশনে পয়েন্টম্যান হিসেবে কাজ করেন তিনি। এহেন শান্তি টিগ্গাকেই শুক্রবার ভোরে জলপাইগুড়ির মঙ্গলবাড়ি এলাকা থেকে বেহুশ অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাতি দেখার নজর মিনারের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল শান্তিকে। উদ্ধারের পর তাকে ভর্তি করা হয় মালবাজার হাসপাতালে। শান্তির দাবি, বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার সময় আচমকাই পেছন থেকে তার চোখ বেঁধে একটি গাড়িতে তোলা হয়। শান্তির পকেট থেকে পাওয়া গিয়েছে দুপাতার একটি চিঠি। বাংলায় লেখা ওই চিঠিতে সারদাকাণ্ডের জন্য সমালোচনা করা হয়েছে মুখ্যমন্ত্রীর। দাবি জানানো হয়েছে আমানতের টাকা ফেরতের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবাড়ি ছাড়াও শান্তির পৈতৃক বাড়ি মোগল কাটাতেও যান তদন্তকারীরা। কথা বলেন তার বাবার সঙ্গে। কিন্তু গোটা ঘটনাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। শান্তিকে কি অপহরণ করা হয়েছিল? কে বা কারা অপহরণ করল? কি ছিল উদ্দেশ্য? একটিরও উত্তর মেলেনি। শান্তির পকেট থেকে পাওয়া চিঠি দেখে পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনার পেছনে থাকতে পারেন সারদার স্থানীয় আমানতকারীরা। শান্তির যেসব আত্মীয় সারদায় আমানত করেছিলেন তারা টাকা ফেরত পেয়েছেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। প্রথম সূর্য এপিকিউবেনের ওপর, জানলার গড়াদের ওপারে রোদ ছোঁয়া সকাল। সিকি শতক অর্থাৎ 25 বছর পর এসব দেখছে আর্জেন্টিনার একদা প্রমোদ শহর এপিকিউবেন। এতদিন ও যে থাকতো জলের তলায়, চারপাশ নির্জন, কেমন যেন ভুতুড়ে। ক্ষয়ে যাওয়া গাড়ি, মৃত গাছের ভিড়, সব যেন বড্ড বেশি চুপচাপ। এক সময় অর্থাৎ 25 বছর আগে 1,500 লোক বাস করত এ শহরে, আর বছরে 20,000 পর্যটক আসতেন। কেন আসতেন জানেন? এপিকিউবেনের লবণ হ্রদের টানে। সমুদ্রের জলের চেয়েও 10 গুণ বেশি লবণগোলা ছিল এই হ্রদ, ফলে ডুবতে চাইলেও এর জলে ডোবা যেত না। সাঁতারে যারা নেহাত শিক্ষানবিশ তাদেরও ভেসে ভেসে হ্রদ পেরোতে মুশকিল হতো না। ভাষার টানে জড়ো হতেন মানুষজন। 1985-র 10ই নভেম্বর সকাল 10টায় সেই জনপ্রিয় শহরেই ঘটল দুর্ঘটনা। হ্রদের ধারে পাঁচিল ভেঙে জল ঢুকল শহরে। সবাই প্রাণ ভয় পালালেন দিকবিদিক জ্ঞান হারিয়ে। ধীরে, খুব ধীরে 33 ফুট জলের তলায় চলে গেল আস্ত একটা শহর। শহরটাকে বাঁচিয়ে রেখেছিলেন 82 বছরের পাবলো নোভাক। জলের ধারে বসত গড়ে উনি সাইকেল দিয়ে টহল দিতেন শহরের চারপাশ। আজও শহর দেখতে আসা মানুষজনের গাইড ওই পাবলো। বছর 6 আগে থেকে অবশ্য পাবলোর ব্যস্ততা একটু বেড়েছে। 2007 নাগাদ জলবন্দী এপিকিউবেনের ওপর বরুণ দেবের কৃপা খানিকটা কমল। আর টানা খরার কারণে জলের ওপর মাথা তুলল শহর। তাকে ঘিরে বাড়ল আগ্রহ, ব্যস্ততা বাড়ল পাবলোরও। সবাইকে শহর ঘুরিয়ে দেখাতে হবে যে